আচ্ছা, দেখেন এই যে আপু এই ছবি ভাইয়া চলবে আমার না, তো অনেক ঠিক আছে? পুরানো অ্যাকাউন্ট ছিল, আপনার গত অ্যাসাইনমেন্টে ওই পুরানো অ্যাকাউন্টের লিঙ্কটা সাবমিট করছিলাম, পুরানো অ্যাকাউন্টে লিঙ্ক বানাইছিলাম নতুন, আমাকে আবার দেওয়া লাগবে? হ্যাঁ, পুরোনো পুরোনো অ্যাকাউন্টের আপনার যেহেতু গিগ দেওয়াই আছে এবং গিগ কি র্যাঙ্ক করা? মানে ভাইয়া এই যে কয়েকদিন আগে ব্যাকআপ মাইগ্রেশনের গিগ খুলছি, হুম হুম হুম। তো লাস্ট অ্যাসাইনমেন্টে আপনাকে ওই গিগের লিঙ্কটা দিছিলাম, আপনি অ্যাসাইনমেন্টে মার্কও দিছিলেন। আবার কি এই যে ওইটা নতুন না, একটা ওইটা না ওই আমাদের জন্য নতুন করে দিই নাই। ওটাতে তো শুধুমাত্র ডেসক্রিপশন পর্যন্ত ছিল, আর এখানে তো ডেসক্রিপশনের পরে আরো যে পিডিএফ পর্যন্ত সেইটা, এইটা আমি দেখবো ফুলটা, ঠিক আছে? ফুলটা দেখে আমি ইয়ে করবো। আর আপনার আগের যেটা আছে সেটাও লিংক না, আপনি যদি নতুন একটা গিগ ক্রিয়েট করেন তাহলে সেই গিগটার জন্য কাজ করে এবং সেইটা আমাকে পাঠান। আমি বলি নাই যে ওয়েবসাইট মাইগ্রেশন সবাইকে করতে হবে, ঠিক আছে? আমি শুধু বলছি একটা গিগ আপনি যেটা ভালো পারেন সেই গিগের একটা খুব সুন্দরভাবে ডেসক্রিপশন এবং যা কিছু লাগে সেইটা রেডি করবেন, ঠিক আছে? আচ্ছা, আগে ক্লাসে যাই, আমি পরে কোশ্চেন নিচ্ছি সবার, ঠিক আছে? এখন আর মাইক অন করে কেউ বলবেন না কথা, আমি ক্লাস আগে দেখায় তারপর। আচ্ছা আপু, এই যে এই পিকচারটা এডিট করছেন, এই পিকচারটা হবে না, ঠিক আছে? এই পিকচারটার মধ্যে মানে কোনো ইয়া নাই, কি বলে, অ্যাট্রাকটিভ কোনো কিছু নাই, ঠিক আছে? এবং ডিজাইনটা অত ভালো হয় নাই, হ্যাঁ? আমি জি একদম ভাইয়া। গ্রাফিক্স ডিজাইনার না, আমি জানি না, বাট দেখে আমার কাছে ভালো লাগতেছে না, ঠিক আছে? যতটুকু জানি দেখে আমার কাছে ভালো লাগতেছে না, তো এটাকে ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ? আর এই যে উপরে যেটা দিছেন এইটা হচ্ছে আপনার যদি ল্যান্ডিং পেজের এইরকম ইয়া হয়, আপনি এটা মকআপ তৈরি করছেন, ঠিক আছে, কিন্তু ল্যান্ডিং পেজ এত ইয়াতে দেওয়া যাবে না, ঠিক আছে? দরকার হলে আপনি কোথাও থেকে ডেমো নেন, নিয়ে সেটাকে ইউজ করেন, ঠিক আছে? এই আচ্ছা, এই ল্যান্ডিং পেজ আরো প্রফেশনাল হতে হবে। হুম, এই মানে ল্যান্ডিং পেজটা আরো প্রফেশনাল হতে হবে। ডেমো বলতে পিক্সেল ল্যাব থেকে নেবো? হয়। পিক্সেল না, ওই যে ইয়া থেকে নেবেন, এনভাটো থেকে নেবেন, ঠিক আছে? অথবা আমার আমার এই যে এইখান থেকে কই গেল, আচ্ছা আমার এখানে গুলো আছে, আমি এই লিঙ্ক গুলো দিয়ে দেবো, ঠিক আছে? এটা শুধুমাত্র এই বছরের, আর পাশাপাশি আরো আগের যে কাজ করা আছে সেগুলো আমি দেবো, তাহলে আপনারা সেখান থেকে নিতে পারেন, ঠিক আছে? এই তো তবে সবাই আবার এখান থেকে যদি নেন সবারটা সেম হয়ে যাইতে পারে, সেই জন্য আমি বলি যে ওই আপনি ইয়াতে যাবেন, ইনভার্টোতে যাবেন, ইনভার্টো থেকে ওখানে কিছু ফাইবার ইয়া চুজ করবেন, পোর্টফোলিও চুজ করবেন, সেখান থেকে যে ইয়াটা আপনার ভালো লাগতেছে, একদম হেডারটা, ঠিক আছে? হুম, হেডার তো নয়, হিরো সেকশন, যে হিরো সেকশনটা আপনাদের ভালো লাগতেছে সেইটা নেবেন, নিয়ে এখানে দেবেন। আর নিজের যদি পোর্টফোলিও থাকে দেখতে অনেক সুন্দর লাগে তাহলে সেটা দেবেন, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া। এবার আসেন। তো এখানে আচ্ছা, আপনি খালি আপাতত মনে হয় পিক্সেল সাইজও ঠিক নাই, মানে 1280 বাই 769 যে পিক্সেল সাইজ আপনি বলছিলেন। হ্যাঁ, এটা এটা আর কি লোগোর মতো লাগতেছে, ঠিক আছে আপু? পিক্সেল সাইজও ঠিক নাই, এবং একটা ছবি কেন, আর দুইটা ছবি। ও ভাইয়া ওইটা দুইটা আর দুইটা করি নাই, দেখি করবো। আচ্ছা আচ্ছা, ওই দুইটা করবেন, এবং সাথে ডেসক্রিপশন কোথায়, ডেসক্রিপশন? আছে তো, এটা হচ্ছে এটা কত শেষেরটা না, এর আগের যে ফাইবার ইয়েটা ওটা তো মনে হয় হুম, দিয়েছি। ওইটা না, আপনি কি করবেন, এইটার মধ্যেই আবার ডেসক্রিপশন দিবেন এবং ছবি অ্যাড করবেন, ছবি ভালো করে ডিজাইন করে সবগুলো মিলে এটা আবার রিসাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি রিটার্ন করি নাই, আবার দিবেন আপনি, ঠিক আছে? জি। আচ্ছা, আসেন তারপরেরটাই যাই, আপনারা সবাই একটু দেখেন, ঠিক আছে? আপনাদের আইডিয়া হবে তাহলে। আচ্ছা, মেইন কিওয়ার্ড, এটা হচ্ছে তামান্না আপু। আচ্ছা, মেইন কিওয়ার্ড ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং। আপু এইখানে একটু দেখবেন, ঠিক আছে, এই কিওয়ার্ডটা। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন ঠিক আছে, এলিমেন্টর ওয়ার্ডপ্রেস, ওয়ান পেজ ওয়েবসাইট, এটা ঠিক আছে। আরেকটা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন, এটাও ঠিক আছে, ঠিক আছে? আরেকটা এখানে নতুন একটা অ্যাড করবেন, আমি একটু লিখে দেই, সেটা হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে? জি ভাইয়া। পোর্টফোলিও ডিজাইন অর ওয়েবসাইট, কিছু একটা। এটা আপনি কি ওই যে কুইক ভিউ আছে, ফাইবার কুইক ভিউ লাগায় দেখবেন, ঠিক আছে? জি ভাইয়া, কুইক ভিউ লাগাইয়ে ওইগুলো নিছি। স্যার আচ্ছা, আমার আরো কুইক আরো ভিউ একটু কাজ দেখবেন। করে না। আচ্ছা, কুইক ভিউ কাজ করে না, একটু টাইম নেবে, দরকার হলে ওটা রিমুভ করে দিয়ে আবার নতুন করে দেবেন, ঠিক আছে? আমাকে ফাইবারে ঢুকলেও ওটা হিউম্যান টাচ দিতে বলে, মানে একটু ঝামেলা করে, বাট এখন পর্যন্ত 2-3 বার ট্রাই করছি, একবারও কাজ করে নাই। ও আচ্ছা, আমরা ওটা পরে দেখবো এখন আপু। আচ্ছা, এখানে যে টাইটেল আপনি তৈরি করছেন,
আচ্ছা আপু এই টাইটেল আমার মনে হয় যে অনেক মানুষের আছে, ঠিক আছে, অনেক সেলারের আছে, এখানের মধ্যে চেঞ্জ লাগবে, ঠিক আছে, আমার মনে হচ্ছে। আপনি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এই টাইটেলটার মধ্যে আরেকটু চেঞ্জ লাগবে, হ্যাঁ। আচ্ছা, ইউআরএল ডিজাইন এ প্রফেশনাল ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ ওয়েবসাইট ইউজিং এলিমেন্ট, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ। আচ্ছা আপু, এখানে একটু চেঞ্জ আসবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ ল্যান্ডিং পেজ এটা দিবেন, ঠিক আছে। ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ দিবেন না, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস দেন দিবেন কি ওয়ান পেজ ল্যান্ডিং পেজ, ঠিক আছে, ওয়ান পেজ অফ, ঠিক আছে, বা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর, ঠিক আছে। আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে। ক্যাটাগরিতে কোনো সমস্যা নাই। প্রাইসিং টেবিলে যদি আসি, দেখেন প্রাইসিং টেবিলটাতে এখানে আপনি 5টা সেকশন, 8টা সেকশন, 10টা সেকশন দিচ্ছেন না, হয় নাই। আপু স্ট্যান্ডার্ডটাতে আপনার আরেকটু সেকশন বেশি রাখতে হবে বেসিকের থেকে, ঠিক আছে। আর প্রিমিয়ামে এই স্ট্যান্ডার্ডের থেকে যেন আরো বেশি সেকশন থাকে, এই বিষয়টা মাথায় রাখবেন। ধরেন জি এখানে ভাইয়া। 5টা সেকশন, ধরেন এখানে দিয়েছেন 5টা সেকশন, এখানে আপনাকে দিবেন 11টা সেকশন, ঠিক আছে, 10 to 12 এইভাবে দিয়ে রাখবেন। আর এইখানে আপনি দিবেন 20টা সেকশন, ঠিক আছে। আচ্ছা, এখানে উম, ভাইয়া এই ডেসক্রিপশনটা আমার সুন্দর হয় নাই। এই যে লাস্টেরটা প্রিমিয়ামেরটা ওইটা আর কি ভালোই করতে পারিনি, এই ডেসক্রিপশনটা এটা একটু দেখেন। আচ্ছা এটা দেখতেছি আমি। আচ্ছা, এখানে শুধু সেকশন দিবেন না, ঠিক আছে। আপনি এখানে ও আচ্ছা, এটা তো ওয়ান পেজের জন্য করতেছেন, ঠিক আছে। আচ্ছা, ওয়ান পেজ না, আপনি ওয়ান পেজ আর পোর্টফোলিও দুইটাই যেহেতু লাগাইছেন না এখানে, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ না, এখানে আপনি দিবেন ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ল্যান্ডিং পেজ, ঠিক আছে। তাহলে এই পোর্টফোলিও মানে আমি কিন্তু বুঝাইছি, পোর্টফোলিও মানে ওয়ান পেজেরও আছে, মাল্টিপল পেজেরও আছে। আপনি এখানে আসবেন যখন, তখন আপনি এখানে পেজ উল্লেখ করে দিবেন, ঠিক আছে। তাহলে জি এইখানে ভাইয়া। আপনি যে বেসিক প্যাকেজটা রাখতেছেন, ধরেন বেসিক প্যাকেজের মধ্যে আপনি রাখলেন 3 পেজ, আর এখানে সেকশন তো আর এইভাবে আমরা মেনশন করব না, ঠিক আছে, আমরা সেকশন মেনশন করব না। আর আপনি এটাতে লিখে দেবেন যে 3 পেজ, আর এখানে আপনি সেকশন মেনশন করতে পারেন যে 5 সেকশন পার পেজ, তাহলে টোটাল হলো 15টা, ঠিক আছে। আপনি সেকশন এখানে বেশি কম বেশি করতে পারেন, বাট এখানে পেজ হচ্ছে আপনার মেইন, ঠিক আছে, 3 পেজ। জি আর যেটা ওয়ান পেজেরটা আলাদাভাবেই রাখবো। আর আলটিমেটলি যারা আসবে তারা কথা বলেই আসবে, যারা প্যাকেজটা জাস্ট হচ্ছে সুন্দর করে এডিট করার জন্য, তাহলে এখানেও এরকম করবেন, এখানে দিবেন 5 পেজ, 3 পেজ যেহেতু দিচ্ছি, তাই না, তাহলে এখানে আমরা 5 to 6 পেজ, 5 to 6 পেজ, ঠিক আছে। এবং এখানে আপনাদের আরো সেকশন গুলো বাড়বে। আবার এখানে যে 10 পেজ আছে, এখানে 10 পেজের সাথে আপনি একটা জিনিস লাগাই দিতে পারেন, সেটা হচ্ছে কি মেগা মেনু উইথ মেনু সাব পেজেস, ঠিক আছে, এইটা। তো এখানের মধ্যে যতগুলো আছে, আপনার যতগুলো দরকার, একটা ক্লায়েন্ট যখন আসবে, এসে যখন বলবে আমার 3 পেজ 5 পেজ হবে না, আমার অনেক মাল্টিপল পেজ আছে, তো তখন বুঝে নেবে যে এখানে আমার যতগুলো পেজ লাগে সেটাই লাগবে, ঠিক আছে, সাব পেজেস জি হিসেবে। ভাই। আচ্ছা, সাব তাহলে পেজেস উপরে না, ওই এখানে হবে, সেকশনগুলো রাখার তো দরকার নাই ভাইয়া। হ্যাঁ উপরে যে ওই 10 সেকশন দিছে ওই অপশনটা রাখার তো দরকার নাই আছে। না, এই সেকশন রাখবেন না, আপনি পেজ রাখবেন, ঠিক আছে, আচ্ছা পেজ রাখবেন। আচ্ছা, প্যাকেজের ডেসক্রিপশনে আমি একটা বলছিলাম যে এইখানে প্যাকেজের ডেসক্রিপশন, ঠিক আছে, গোল্ড ছিল একটা, তারপর এমনি বেসিক একটা ছিল, আর একটা স্ট্যান্ডার্ড ছিল, এরকম ছিল না। তো আমি বলছি এখানে কিন্তু প্যাকেজের একটা টাইটেল আছে, তো টাইটেলটা অবশ্যই দিবেন, টাইটেল নাই আপনার এখানে, এখানে লিখে দেই ইনক্লুড টাইটেল, ঠিক আছে। এবং টাইটেলটার মধ্যে বলছিলাম কি মাস্টার কিওয়ার্ডটা যেন থাকে, এটা চেষ্টা করবেন, তাহলে তিনটার জন্য এরকম হবে। আচ্ছা, প্রাইসের বিষয়ে আসেন। প্রাইসের বিষয়ে $10 কখনোই না, ঠিক আছে। আপনার যে স্টার্টিং এ শুরু হবে $30 থেকে $50, হ্যাঁ, এই জি ওয়েবসাইটের কাজ। ওয়েবসাইট $10 কখনোই আমরা করব না। ওয়েবসাইটের প্রথম যে প্যাকেজটা, সেটার জন্য আমরা রাখবো $30। পরেরটাতে আমরা কিন্তু আর 60 দেবো না, ঠিক আছে। 60 দিলে কিন্তু ও বলবে যে আমরা তাহলে এইটাই নেই।
এরকম দেবো না, আমরা কি দেবো, $50 দেবো। ভাই আর পরের এখানে যেটা প্রাইজিং এর হ্যাঁ, ক্ষেত্রে নাকি 5 এর গুণিতক 3 এর গুণিতক এইরকম রাখা লাগে। না 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 এইরকম না। এটা অন্য কেউ বলতে পারে, হয়তো রাখা যাইতে পারে, কিন্তু আমি বলবো যে একটা বায়ার চিন্তা করে যে আমি কোন প্যাকেজটা নেব, বেসিক প্যাকেজ নেব নাকি স্ট্যান্ডার্ড প্যাকেজ নেব। তো বেসিক প্যাকেজের থেকে স্ট্যান্ডার্ড প্যাকেজে তার যদি লাভ না হয় তাহলে সে স্ট্যান্ডার্ড প্যাকেজ নিবে না, ঠিক আছে। তো এই জি এই এই হিসাবটা করে রাখবেন আপনি। 5-এর গুণিতক দেন, 3-এর গুণিতক দেন, 10-এর গুণিতক দেন, এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে, বাট হচ্ছে প্রাইসিং গুলো এইভাবে হবে, ঠিক আছে। $30, $50, $80। সো কেউ যদি এসে একটা প্যাকেজ নেয়, প্রিমিয়াম প্যাকেজ, তো সে লাভ করবে, কারণ হচ্ছে সে ভাববে যে আমার এখানে 5 পেজ করতেই সে নিচ্ছে $30, সেখানে সে কয় পেজ না, সরি 3 পেজ করতে নিচ্ছে $30, আর এখানে সে যখন 6 পেজ দিতেছে তখন কিন্তু ঠিকই $50 নিতেছে, ঠিক আছে। আর $80 কখন নিতেছে, আমার মাল্টিপল পেজ তখন নিতেছে, সো সে চুজ করবে $80। আর একটা জিনিস মনে রাখবেন, এখন ফাইবারে অন্তত ওয়েবসাইটের কাজের সময় কেউ হুটহাট অর্ডার দিয়ে চলে যায় না, ঠিক আছে। অবশ্যই ওয়েবসাইটটা আগে বোঝায় দেয়, তারপরেই আপনাকে কাজ দেয়। তো ওয়েবসাইটটা বোঝানোর সময় আপনাকে দিবে যে আপনাকে বলবে যে আমার এতগুলো পেজ আছে, এতগুলো ইয়ে আছে, তুমি একটা কাস্টম অর্ডার ক্রিয়েট করো, তো তখন আপনি কাস্টম অর্ডার ক্রিয়েট করেই দিবেন, ঠিক আছে। বাট প্রাইসিং জি গুলো just দেখানোর জন্য এইভাবে রাখবেন। আচ্ছা, ডেলিভারি ডেটটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে কোনটা কতদিন, তবে একটা ওয়েবসাইটের ডেলিভারি আসলে 3 দিন নেওয়া ঠিক না, ঠিক আছে। 5 দিন থেকে শুরু করবেন, 5 দিন থেকে শুরু করবেন, পরেরটা আপনি 7 দিন নিতে পারেন, আর তারপরেরটা আপনি 10 দিন নেবেন। আচ্ছা, দেন রিভিশন 1, 2, 3, এই রিভিশন গুলো এখন আপনি আপাতত এইটাতে 3টা দিবেন, এইটাতে 5টা দিবেন, আর এইখানে আনলিমিটেড দিবেন, ঠিক আছে। জি এই যে 3, এটাতে দিবেন 5, আর এইটাতে দিবেন আনলিমিটেড, এটা ঠিক আছে। এটা প্রথমের দিকে, হ্যাঁ। পরবর্তীতে আমরা আসলে এগুলো এডিট করার প্রয়োজন পড়ে না, যার রিভিশনের দরকার সেটা আর কি ইয়ার মাধ্যমে বলে, ঠিক আছে, ইনবক্স এর মাধ্যমে বলে, যদি না খুব বাজে বায়ার হয়, খুব কম আছে এইরকম, ঠিক আছে। ধরেন যে 10টা ক্লায়েন্টের কাজ করলে একটা ক্লায়েন্ট হয়তো আপনাকে বলবে যে আমাকে আমি রিভিশন পাঠিয়েছি, ঠিক আছে, আপনাকে না জানায় রিভিশন, এরকম। আচ্ছা, জি তো এখানে সার্ভিস আই প্রোভাইড, মডার্ন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, এলিমেন্টর ল্যান্ডিং পেজ, ডিজাইন কামিং সুন পেজ এটা হবে না, হ্যাঁ, এটা হবে না। রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এলিমেন্টর প্রো ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, আন্ডার কনস্ট্রাকশন পেজ, এইটা আর এইটা চলে যাবে, ঠিক আছে। জি ভাইয়া এটা কিভাবে ইয়ে করে, আমাকে যখন এটা দিবেন না তখন দিবেন যে এনিওয়ান, হ্যাঁ, এনিওয়ান করে দিবেন, তাহলে এখানে এডিট করতে সুবিধা হবে। এনিয়ন করে দিছি ভাইয়া, ভিউয়ার দিছি, এডিটর দিনে হয়তো। হ্যাঁ, ওই এডিটর দিয়ে রাখবেন। আচ্ছা আচ্ছা, আর তারপর ভাইয়া দেখি। পরে যে অ্যাবাউট হুম। দিস গিগ রাখছি, ওইখানে কিন্তু আমি মানে সবাই অন্য অন্য মানুষের গিগ গুলা দেখছি, কিন্তু আমি অল্প একটু লেখা রাখছি, এতে কি কোনো সমস্যা? আহ, ওটা কোথায় রাখছেন, আপনার ওই যে কই, আপনার অ্যাবাউট কই? ভাইয়া এই যে নিচে অ্যাবাউট দিস গিগ, ওই ওই লেখাটা মনে হয় নাই, উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ এই ও উপরে লেখা, এতটুক। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, এটা ফুলটাই তো গিগের ডেসক্রিপশন, সমস্যা নেই, এটা দেখি। আচ্ছা আপু, এটার একটু ইয়ে লাগবে, ঠিক আছে, এটাকে আরো অপটিমাইজ করতে হবে। এটা আরেকটু অপটিমাইজ করতে হবে, এবং এটা চ্যাট জিপিটি কে পাঠাবেন, হ্যাঁ, পাঠায় আরো বলবেন যে এটা আমাকে আরো কারেক্ট করে দাও, গ্রামাটিক্যাল যে ভুলগুলো আছে সেটা ঠিক করে দাও, এবং এটাকে আরো সুন্দর করে অ্যাট্রাকটিভ ভাষায় নিয়ে আসো, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইংলিশ, বাট খুব যেন আর্ট না, ঠিক আছে, এরকম জি ইংলিশ, হ্যাঁ। আচ্ছা, আর আর 2-1 লাইন একটু লিখবেন, আরো একটু খুঁজবেন, রিসার্চ আরো একটু করতে হবে। আচ্ছা, হয়নি। সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ডিজাইন, এটা কি জিনিস, হ্যাঁ আপু? ভাইয়া অনেকেই দেখছে এই এই অপশনটা আর কি রাখছে, এই জন্য আমি রাখলাম।
আচ্ছা, এইটা এই সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ডিজাইন না দিয়ে আপনি মোবাইল ফ্রেন্ডলি দিবেন বা মোবাইল রেসপন্সিভ দিবেন, আর অন্যদিকে দিবেন অন পেজ এসইও, ঠিক আছে? জি হ্যাঁ, বা ভাই এসইও এসইও অপটিমাইজড। ফ্রেন্ডলি লিখলেও মনে হয় হবে যে এসইও ফ্রেন্ডলি হ্যাঁ, ডিজাইন। এসইও অপটিমাইজড বা এসইও ফ্রেন্ডলি এইরকম লিখবেন, ঠিক আছে? এই সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ডিজাইন এটা দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। জি ফার্স্ট সার্ভিস কুইক কমিউনিকেশন ফলো বেস্ট প্র্যাকটিসেস, এটার দরকার নেই, এটা না, এটা কোনো একটা ইয়া পয়েন্ট পড়তেছে না, ঠিক আছে? এক্সট্রা কারিকুলার পয়েন্ট পড়তেছে না, এটাকে চেঞ্জ করবেন। মাল্টিপল রিভিশনস, এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে। আরো আরো দুই একটা অ্যাড করবেন, দেখবেন আরো সুন্দর সুন্দর জিনিস আছে। আচ্ছা, আপনার ইমেজে যদি আসি, ইমেজের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা, এইটা এই ইমেজটা 2 নাম্বার 3 নাম্বারের জন্য ঠিক আছে, এইটা আর এটা, হ্যাঁ। তবে এটাও সাদা জি করবেন, এখানেও লেখাটা সাদা করবেন, এটার মতোই। আচ্ছা, জি এইটা দুইটা, আর একটা কই, এটা প্রথম, আপু হয় নাই, এটা এটা প্রথমে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা প্রথমের জন্য পারফেক্ট না, তাহলে এক ভাই নাম্বার আপনি পেজের জন্য। আপনি ওই হুম, ক্লাসে যদি বলতেন যে উম, আর কি অন্যের এগুলা নিয়ে তারপরে হুম। আমাদের এই মকআপ গুলা ডিজাইন করা, তাহলে আর কি না, সুবিধা এটা হইতো। হচ্ছে নিজেরটা পারফেক্ট হলে তখন নিজেরটা ইউজ করবেন, বাট নিজের ল্যান্ডিং পেজ বেশি ভালো হয়নি, ঠিক আছে? তো সেই কারণে আপনি আমাদেরটা কি তো আমরা করবেন, তো নতুন প্র্যাকটিস করছি না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো। ইনভার্ট, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ইনভার্টার এলিমেন্টসে যাবেন, সেখান থেকে খুব ভালো একটা ডিজাইন নেবেন, ঠিক আছে? এবং ডিজাইন গুলো প্রথম 2 পেজ থেকে নেবেন না, পরবর্তী পেজগুলো থেকে নেবেন, ঠিক আছে? আর জি যেটা আপনার ভালো লাগবে শুধুমাত্র সেটাই নেবেন, নিয়ে খুব সুন্দর করে এরকম একটা মকআপ বানাবেন। পাশে আরো কিছু রাখতে পারেন, ট্যাব রাখতে পারেন, ঠিক আছে? এটা দিয়ে তারপরে মকআপটা ভালো করে বানাবেন। দেন ওইটা হবে ফার্স্ট পেজ, ঠিক আছে? ফার্স্ট ইমেজ। তো ফার্স্ট ইমেজের ইমপ্রেশন কিন্তু অনেক ইয়া হয়ে থাকবে, ঠিক আছে? অনেক অনেক জি কাজে লাগবে। তো এইটা ফার্স্ট ইমেজ দেওয়া যাবে না। আর সেকেন্ড আর থার্ড এটা মোটামুটি ঠিক আছে, তবে এখানে লেখাগুলো সাদা করবেন, ঠিক আছে? জি আচ্ছা, তো আবার এটা আর পিডিএফ গুলো পরে দেখবো। তো এই যে রিভিশন গুলো দেখবেন, ঠিক আছে? রিভিশন গুলো এটা এইভাবে কিন্তু ফাইবার অ্যাকাউন্ট এইভাবে যদি দেন না, আপনার কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, এটা দেখি। হ্যাঁ, এটা কে লিখছেন, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটা টাইটেল, ইউআরএল কোথায়? আচ্ছা, ট্যাক্স, ট্যাক্স, শাকিল ভাই আছেন? জি স্যার আছি। আচ্ছা ভাই, এইখানে ট্যাক্স কি, ট্যাক্স দিয়ে কি হবে? এটা তো আমার মনে হচ্ছে ইউআরএল নাকি? হ্যাঁ এটা লিখতে হয়তো মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, ব্যাকআপ, ব্যাকআপ ট্রান্সফার এন্ড মাইগ্রেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টু নিউ হোস্ট। আচ্ছা, সেম জিনিসই রাখছেন ইউআরএল এর ক্ষেত্রে, আর বলছিলাম যে আর দুই একটা কিওয়ার্ড আপনার জন্য থাকে ইউআরএল এর ক্ষেত্রে, ঠিক আছে? আর আচ্ছা ও টাইটেল ঠিক আছে, টাইটেল ঠিক আছে, আপনার এই জায়গাটা ইউআরএল হিসেবে ইউজ হবে, ঠিক আছে? আমি কি লিখতে পারবো হ্যাঁ ইউআরএল? হ্যাঁ, আচ্ছা, এই যে এটাকে মনে হয় আপনার কাছে একটা রিভিশন যাবে, তখন এটা ক্লিক করলে ঠিক হবে। আচ্ছা, এই ইউআরএলটার মধ্যে আর একটু আপনি আপনার যে কিওয়ার্ড আছে সেটা রাখবেন। আপনার কিওয়ার্ড কোথায়? আচ্ছা, কিওয়ার্ডের ইয়েটা দেন নাই আপনি। আচ্ছা, ডেসক্রিপশন সাইডে আচ্ছা, এখানে ভাস্ট না দিয়ে আপনি 2 ইয়ার্স প্লাস দিবেন, ঠিক আছে? আচ্ছা, মাই কোয়ালিটি সার্ভিসেস, হ্যাঁ, এই যে ভাই ভাই রিসার্চ করছে অনেক, ঠিক আছে? এই যে এই টাইপের চাচ্ছিলাম, ঠিক আছে? আপনি আর কি সার্ভিস গুলো কি দিবেন এই টাইপের, সাথে আরো কিছু অ্যাড করা যাইতে পারে। ওই যে আপনার যে সার্ভিসের মধ্যে আপু যেমন আবার অ্যাড করছে 24/7 সাপোর্ট, তারপর হচ্ছে কিন্তু মোবাইল রেসপন্সিভ, ওটা তো হচ্ছে ওনার ওই জন্য, ঠিক আছে? কিন্তু 24/7 সাপোর্ট এটা আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা, আপনি নিচে দিচ্ছেন, আচ্ছা আচ্ছা, এটা আর লাগবে না, আপনি নিচে যেহেতু দিচ্ছেন সমস্যা নেই।
আচ্ছা, ইমেজে যদি আসি, ওয়েবসাইট মাইগ্রেশন, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, এটা কি ভাই? শাকিল ভাই আছেন? জি স্যার, এটা একটা ডেমো রাখছিলাম আর কি। না, এই ডেমো কিন্তু দেওয়া যাবে না। এই ডেমো দিলে রিজেক্ট করবে, ঠিক আছে? আচ্ছা একদম কাজের মেইন ফাংশনালিটি সেটা কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, আর এই ডেমো ওটার সাথে আসতেছে না। তো এটাকে তুলে দিবেন, দিয়ে এইখানে যে আছে এতগুলো লেখা দেখতে ইয়া লাগতেছে, আপনি কি করবেন, এর ফন্ট গুলো একটু বাড়ায় দেবেন, অর্ধেক একটাতে রাখবেন আর অর্ধেক আরেকটাতে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে। দিয়ে আর একটা ইমেজ ডিজাইন করবেন। আর ইমেজের এটা ঠিক আছে, মানে ডিজাইন ঠিক আছে, তবে ব্যাকগ্রাউন্ড যে কালারটা এইটার দিকে আরেকটু নজর দিলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক হালকা একটু অন্য কালার যদি দেওয়া যাইতে পারে, যেটা দেখতে ভালো হয়। বাদ বাকি তো ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আপরটা দেখছি। এটা আমারটা তো দেখছেন। আমরা দুইটাই দেখছি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি লাবিবা আপরটা একটু দেখি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন ঠিক আছে, তবে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশনের সাথে আপু এই ছবিটা যাচ্ছে না, ঠিক আছে? মানে এইটা ঠিক আছে, এই পাশে ডান পাশের ছবিটা যাচ্ছে না। যেমন শাকিল ভাইয়ের ডিজাইনটার সাথে ওটা বোঝা যাচ্ছিল যে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা শিফট করতেছি, এরকম একটা থিম ছিল। সো এই টাইপের কিছু একটা থিম এখানে ইউজ করবেন, ঠিক আছে? এইদিকে স্যার আমি এই জন্য গোল গোল করে দিছি সাইডে, যাতে একটু বোঝা যায় যে এরকম শিফট না, হচ্ছে। কিন্তু মানে হ্যাঁ, কিন্তু বোঝা বোঝা যাচ্ছে না যাচ্ছে ভালো, না। বাট আমি এই হ্যাঁ জন্য একটু সার্কেল মতো ইউজ করছিলাম। হ্যাঁ, আচ্ছা, আরেকটু চেঞ্জ আসবে। আচ্ছা, এটাতেও চেঞ্জ লাগবে আপু। হ্যাঁ, এটাতেও চেঞ্জ লাগবে। আরো কিছু গিগ দেখেন, গিগ দেখে ওখান থেকে আইডিয়া নেন, এটাতেও চেঞ্জ লাগবে। না, এইটার সাথে তো মেক ইউর ওয়েবসাইট মোবাইল রেসপন্সিভ হবে না আপু। মাইগ্রেশনের সাথে এটার কিছু নাই, ঠিক আছে? এটা ল্যান্ডিং পেজের সাথে হবে। আপনি কি করতে পারেন, এই যে এখানে একটা ইয়ে রাখছেন, ধরেন এখানে একটা পিসি রাখলেন, এখানে আরেকটা পিসি রাখলেন, দিয়ে একটা এরকম তীর চিহ্ন দিলেন, হ্যাঁ, দিয়ে ওখানে আপনি দেখতে পারেন মাইগ্রেশন। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর কি, এটা কি? স্যার এটা কিছু না, এটা মানে ক্যানভাতে বানাইছিলাম ওই লিংকটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মেইন কিওয়ার্ডের মধ্যে ওয়েবসাইট মাইগ্রেশন, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, আচ্ছা এটা ঠিক আছে। ওয়েবসাইট ক্লোনিং সার্ভিস, ওয়ার্ডপ্রেস সাইট ট্রান্সফার, ওয়েবসাইট ডুপ্লিকেশন সার্ভিস। আপু তিনটা করে দেওয়া যাবে না, ঠিক আছে? তিনটা আপনি এই তিনটার মধ্যে যে কোনো একটাতে রাখেন, 3 ওয়ার্ডের কিওয়ার্ড, বাকিগুলো 2 ওয়ার্ডের করে দিবেন, ঠিক আছে? এখানে জি ওয়ার্ডপ্রেস স্যার। না দিয়ে তখন খালি সাইট ট্রান্সফার দিবেন, কারণ এখানে এক জায়গায় ওয়ার্ডপ্রেস আছে, সমস্যা নেই। দেন হচ্ছে কত, ওয়েবসাইট ক্লোনিং সার্ভিস, ওয়েবসাইট ক্লোনিং শুধু দিবেন, সার্ভিস দরকার নেই। আর হচ্ছে কত, ওয়েবসাইট ডুপ্লিকেশন, এই ওয়েবসাইট ডুপ্লিকেশন রাখবেন, সার্ভিস কেটে দিবেন। স্যার আমি এগুলো সব চ্যাট জিপিটি থেকে নিয়েছি, আমার ফাইবার কুইক এক্সটেনশন টোটালি কাজ করে না। আচ্ছা, ওটা আরেকটু দেখতে হবে, তবে হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিছেন ঠিক আছে, কিন্তু এই যে 3 ওয়ার্ডের কিওয়ার্ড নেওয়া যাবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, 60 to 70 ক্যারেক্টার আছে। হ্যাঁ, এটা সুন্দর আছে। ইন 9 আছে, এই টাইম উল্লেখ করা যাবে না। হ্যাঁ, টাইম দেবেন না, আপনি বলবেন যে ট্রান্সফার ওয়েবসাইট, ঠিক আছে? অথবা বলবেন যে ট্রান্সফার ভেরি ফাস্ট, ঠিক আছে? তো এইরকম ফাস্টলি, এইরকম এইটা কিছু বলবেন, বাট হচ্ছে টাইম দেওয়া যাবে না, টাইম দিলে সমস্যা আছে। এটার দরকার নেই, 3 নম্বরটা ঠিক হয় না। এই যে এইটা ঠিক আছে, এখানের মধ্যে ডিটেল দিতে পারেন, তবে প্রথমটাই ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আর গিগের ইউআরএল, মাইগ্রেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টু এ নিউ হোস্ট অর ডোমেইন। না, গিগের ইউআরএলটাতে আর একটু অন্য জিনিস আনতে হবে, ঠিক আছে? মাইগ্রেট ওয়ার্ডপ্রেস কেমন ওয়েবসাইট, আনা এই যেতে পারে? একটাই ঠিক আছে, একটাই শুধু ঠিক আছে, বাকি কিন্তু আপনার কিওয়ার্ড এখানে আসেনি, ঠিক আছে? এখানে আরেকটু চিন্তা করবেন, ক্লোনিং লেখাটা আনার জন্য, ডুপ্লিকেশন লেখাটা আনার জন্য, সাইট ট্রান্সফার ট্রান্সফার লেখাটা আনার জন্য, ঠিক আছে? সেটা আপনি ট্রাই করবেন। আচ্ছা, জি স্যার। স্যার এগুলা লেখাগুলা চ্যাট জিপিটি থেকে কপি করে দিলে হবে নাকি আমার না না নিজের না, লিখতে চ্যাট হবে? জিপিটি না,
চ্যাট জিপিটিতে আপনি প্রথমে লিখবেন, লেখার পরবর্তীতে আপনি সেটাকে চ্যাট জিপিটিতে নিয়ে কারেক্ট করতে পারেন, ঠিক আছে? কারেক্ট করতে পারেন, ইরর গুলো ফিক্স করতে পারেন, এইটা করতে পারেন। কিন্তু চ্যাট জিপিটি থেকে হুবাহু কোনো কিছু নেবেন না, ঠিক আছে? আচ্ছা আমি এগুলো হুবহুই নিয়েছিলাম, তাহলে হবে না। আচ্ছা, না হুবাহু নেওয়া যাবে না, তবে ওই যে কিওয়ার্ড গুলো ঠিক আছে, এটা আবার ফাইবার কুইক ভিউ দিয়ে আরেকটু দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর টাইটেল গুলো ঠিক আছে, হ্যাঁ টাইটেল গুলো স্যার কুইক মোটামুটি ঠিক ভিউ আছে। ছাড়া যদি অন্য কোনো এক্সটেনশন থাকে একটু সাজেস্ট করেন, আমার ওটা কাজ করে না। কুইক ভিউটাই ভালো, আমি দেখবো এখন, ঠিক আছে? পরে আমি দেখতেছি। ওই একটু আচ্ছা, ওয়েট করতে ভাইয়ের হয় কুইক ভাইয়ের ভিউটা এই ছবিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট অনেকক্ষণ করতে ছিলাম হবে। আমি, প্রায় আধা ঘন্টা, কাজ করে নাই। আচ্ছা আমরা দেখবো এখন আপু, সমস্যা নেই, দেখবো এখন। আচ্ছা ভাইয়ার এই ছবিটা ভালো হয়েছে, হ্যাঁ এই ছবিটা ভালো হয়েছে, তবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন এই লেখাটার সাথে এই যে ওয়েবসাইট আর মাইগ্রেশন এই দুইটা লেখা এই পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিলে যাচ্ছে। সো এখানে একটা কালারফুল লেখা দিলে যাতে মানুষের চোখে ফুটে ওঠে, এই জিনিসটা খালি করতে হবে, বাদ বাকিটা সুন্দর আছে, ঠিক আছে? এই যে এটা প্রথম পেজ, প্রথম পিকচার হিসেবে সুন্দর। আচ্ছা পরেরটাতে আসি। এখানে ভাই এই যে অ্যালাইনমেন্ট, এটা একটু দেখবেন, আর এগুলোকে আর একটু বোল্ড করে দিবেন, আর একটু, ঠিক আছে? জাস্ট হালকা একটু বোল্ড করে দিবেন, এমনিও ঠিক আছে। আর এই যে এই সার্ভিসেস লেখাটা মাঝখানে নিয়ে আসবেন, ঠিক আছে? আর পিছনে পিছনে এই যে সলিড একদম ব্যাকগ্রাউন্ড আছে না, এই সলিড ব্যাকগ্রাউন্ডের বদলে আপনি যেমন এই যে এইরকম একটা জিনিস দেখেন, আমি দেখাই, সবাই দেখেন, এই যে ধরেন যে সিএমএস, হ্যাঁ এই টাইপের কিছু, বা হচ্ছে এই যে সি প্যানেল, বা হচ্ছে এই যে শপিফাই, ওয়ার্ডপ্রেস, এই টাইপের পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড রাখা যায়, রাখা দিয়ে আপনি যদি ট্রান্সপারেন্সিটা অনেক কমায় দেন, তো ওইটা আরো দেখতে ভালো লাগবে আমার মনে হচ্ছে, ঠিক আছে? ট্রাই করে দেখবেন, আর না হলে এটাও পারফেক্ট, বাট এটার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। তিন নাম্বারটার মধ্যেও আরেকটু ইন্টারাকশন নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা ঠিক আছে, সবগুলো যেগুলো সার্ভিস দিচ্ছেন ঠিক আছে, তো আরেকটু ইন্টারাকশন, ঠিক আছে? আপনার ছবি হতে পারে, বা পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড হতে পারে, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাচ্ছে কিছু একটা, এই টাইপের জিনিস, হ্যাঁ? বাদ বাকিটা ঠিক আছে। আচ্ছা আপনার ডিসক্রিপশন কোথায়? ডিসক্রিপশন মনে হয় লেখে নাই ভাই। আচ্ছা সমস্যা নেই, ডেসক্রিপশনটা লিখে ফেলবেন, সমস্যা নেই, ডেসক্রিপশনটা লিখে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা দেন প্রোডাক্ট আপলোডের একজন লিখছে, আচ্ছা দেখি কিওয়ার্ড গুলো লিখছে, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট আপলোড, সুন্দর। ই কমার্স, শপিফাই প্রোডাক্টস, ই কমার্স, এই তিনটার মধ্যে একটু চেঞ্জ আসবে, ঠিক আছে? ই কমার্স প্রোডাক্ট হবে, ঠিক আছে? বা হচ্ছে শপিফাই প্রোডাক্টস, এই যে এইটা যেমন ঠিক আছে, এইটা ঠিক আছে। তো এই ই কমার্স আর ই কমার্স এই দুইটার মধ্যে একটু চেঞ্জ আসবে, হ্যাঁ? আচ্ছা টাইটেলটা আই উইল আপলোড প্রোডাক্টস অন শপিফাই, ই কমার্স অর এনি ই কমার্স স্টোর, সুন্দর হয়েছে। তবে এটা আগে একটু চেক করে নেবেন 5 পেজ 6 পেজ পর্যন্ত, বা হচ্ছে প্রথম 10 পেজ পর্যন্ত একদম সেম টাইটেল আছে কিনা, যদি সেম টাইটেল থাকে তাহলে এখানের মধ্যে একটু কাস্টমাইজ করে টাইটেলটাকে চেঞ্জ করবেন। আপলোড প্রোডাক্ট শপিফাই, ই কমার্স, ভাই একদম 5টা ডিরেক্ট এইভাবে দেওয়া যাবে না, ঠিক আছে? কিছু না কিছু একটু লিখতে হবে, আশেপাশে, যে upload products on Shopify store with you Shopify store using WooCommerce or e-commerce, ঠিক আছে? এই টাইপের, হ্যাঁ বুঝাইতে পারছি? ভাইয়া এইখানে 5টা কিওয়ার্ড পুরোপুরি রাখা যায় না, দুই একটা বাদ পড়ে। হ্যাঁ সমস্যা নেই, দুই একটা বাদ পড়ুক, কিন্তু এই যে ভাই কি করছে, একদম 5টা কিওয়ার্ড মন মতো বসাই দিয়েছে, কোনো কথা নেই যে 5টা কিওয়ার্ড আমাকে যেটা দিয়ে সার্চ করুক যেন সে তারে পায়, ঠিক আছে? এভাবে না। ভাইয়া কমা কমা ইউজ করতে পারতেন, মানে হ্যাঁ, না কমা না, কমা টমা কিছু ইউজ করা লাগবে না, ওই যে আমি যেভাবে বললাম, অর ইউজ করেন, অন ইউজ করেন, ইন ইউজ করেন, ইউজিং ইউজ করেন, উইথ ইউজ করেন, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো দিয়ে মোটামুটি যতটা কিওয়ার্ড ওখানে দেওয়া যায় সেটা চেষ্টা করেন। আচ্ছা কমা দেওয়া যাবে না কেন? ওরা নিজেরাই এখান থেকে ইউআরএল বানায় নেবে, যখন আবার এখান থেকে ইউআরএল বানাবে তখন কমাটা ইউআরএল এর মধ্যে পড়বে, ঠিক আছে? তো আমরা কমা টমা দেবো না, আমরা একদম সলিড লেখাই লিখবো, বাট ওইটা যেন খুব সুন্দরভাবে ইউআরএল এ পরিবর্তিত হয়। যেমন এই যে এটাই লেখা যাবে যে আপলোড প্রোডাক্টস ইন শপিফাই স্টোর উইথ ইন শপিফাই স্টোর ইউজিং WooCommerce অর ই কমার্স, ঠিক আছে? এরকম কিছু একটা। আচ্ছা আর WooCommerce ই ভাইয়া কমার্স দুইটা, হ্যাঁ ওই টাইটেলটা যখন বাদ পড়ে যায়, না কিওয়ার্ডটা যখন বাদ পড়ে যায় পুরো টাইটেল আবার চেঞ্জ করতে হয়, মানে আর সাজে না, এটা খুব কঠিন। আমি তো তো মানে হ্যাঁ কঠিন তো, এই জন্যই তো বলছি সময় নেন, আপনারা সময় নিয়ে কাজ করেন, ঠিক আছে? আমি কিন্তু আচ্ছা ফাইবারে ইউআরএল বসাইছি, হুম ঠিক করছি,
মানে আচ্ছা দিয়েছি পরে আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার তো এক্সিস্টিং গিগ আছে না আগে, তাহলে সমস্যা হুম নেই, আপনি চেষ্টা করেন, ওখান থেকেই চেষ্টা করেন। তবে ইউআরএল কিন্তু ওই যে একবার যেটা হবে আর চেঞ্জ হবে না, টাইটেল বা অন্য কিছু চেঞ্জ করা যাবে, ইউআরএলটা কিন্তু চেঞ্জ করা যাবে না, একটু দেখবেন, ঠিক না আছে? আমার ডিলিট করে ইউআরএল আসছে তো। হ্যাঁ, ডিলিট করে নতুন করে আসছে। ডিলিট কেন? হ্যাঁ আপনি এডিট যখন করতে যাবেন তখন আর আসবে না, মানে আপনি একটা গিগ পাবলিশ করছেন তখন আর আসবে না, ডিলিট করে তো যাবে। ধরেন যে আপনি ওখানে ট্রাই করতেছেন, সমস্যা নেই। পাবলিশ এখন থেকে আপনার অ্যাকাউন্ট ধরেন যে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে মানে আগে, ঠিক আছে, কিন্তু এখন যারা নতুন তৈরি করতে যাবে ভেজালটাই পড়বে তারা আর কি, ঠিক আছে, কোনো কারণে যদি অ্যাপ্রুভ না দেয় তখন। আচ্ছা দেখি। হ্যাঁ এই যে ভাই এখানে কিছু কিওয়ার্ডের ইউজ ভালো করছে, ঠিক আছে, প্রোডাক্ট আপলোড, এই যে শপিফাই, ই কমার্স আর ই কমার্স সুন্দর। তারপর 2 ইয়ার্স দিবেন, 2। আচ্ছা আচ্ছা, শপিফাই আছে এখানে, আর দুই একটা ইয়ে অ্যাড করবেন আপনি, আপনাকে কেন চুজ করবে। আচ্ছা, ডেসক্রিপশনের সময় একটা কথা বলে রাখি, ডেসক্রিপশনের সময় ইমেল কথাটা কোথাও ইউজ করবেন না, ঠিক আছে? ধরেন কেউ একজন ইমেল মার্কেটিং এরও সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে, তখন ইমেল মার্কেটিং আমরা ডিরেক্ট লিখবো না, ঠিক আছে? আর ইমেল কথাটা কোথাও যেন না আসে। ধরেন এই যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, হ্যাঁ, আপনি এখানে ধরেন এরকম বললেন যে ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস, এখানে হচ্ছে কত ইমেল এন্ড পাসওয়ার্ড, এটা কিন্তু লিখবেন না। হ্যাঁ ঠিক আছে, আর একটু যদি বাড়ানো যায়, এই যে এই জায়গাটায় ডেসক্রিপশনের মধ্যে একটু চেষ্টা করবেন, ঠিক আছে, আর দুই একটা কিওয়ার্ড যদি দিয়ে। আচ্ছা দেখি Okay. এনার, আচ্ছা সার্ভিসটা ঠিক আছে, সার্ভিসটার মধ্যে উম, যদি আপনি বর্ডার দেন তাহলে বর্ডার উপরেও দেন, ঠিক আছে, লাল বর্ডার দিয়েছেন তাহলে বর্ডারটা উপরেও দেওয়ার চেষ্টা করেন। হোয়াই ওয়ার্ক উইথ মি, না ভাই, হোয়াই ওয়ার্ক উইথ মি এইটা টাইটেল হবে না, এমনি যেটা আছে সেটা ঠিক আছে, বাট এটার থেকে আপনি যদি আরো অন্য কিছু লেখেন তাহলে আরো বেশি ভালো। তবে হোয়াই ওয়ার্ক উইথ মি এই এই টাইটেলটা শুধু চেঞ্জ করবেন, ঠিক আছে। Okay, প্রোডাক্ট ভাই। আপলোড, আচ্ছা প্রোডাক্ট আপলোড ভাই, এইটাতে আর একটু কাস্টমাইজেশন লাগবে, ঠিক আছে। এই যে নিচে লোগো দিচ্ছেন সেটা ঠিক আছে, নিচে লোগো দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই যে এইখানের মধ্যে প্রোডাক্ট আপলোডের মধ্যে আপনি যদি দু একটা প্রোডাক্টের ইয়ে দিতে পারেন, ধরেন যে একটা এখানে একটা কার্ড দিছেন, আর একটু যদি কাস্টমাইজ করতে পারেন আর একটু দেখবেন তাহলে আরো আইডিয়াটা আসবে, ঠিক আছে। আর একটু, এমনি মোটামুটি ঠিক আছে, খারাপ না। আচ্ছা এটা আবার কি, এটা এই যে ভাই এইটা দিচ্ছেন না, এটা বলেও দিবেন না, হ্যাঁ, এটা হচ্ছে আমি প্রোডাক্ট আপলোড করছি সেইটার এই ডেমো দেওয়া যাবে না, হ্যাঁ, ফাংশনালিটির কোনো ডেমো দেওয়া যাবে না। আপনি এগুলা দিতে পারেন, এই যে ধরেন যে প্রোডাক্ট আপলোড করছেন এই কয়েকটা, এইভাবে আপনি দিতে পারেন, বাট এই যে উপরের পিকচারটা এইটা কেউই দিবেন না, এটা কোনো সার্ভিসের সময় না, ঠিক আছে। ভাই আমি কিভাবে কাজ করলাম, দিব, হ্যাঁ হ্যাঁ, তো শুধু ওয়েবসাইটটাই দিব, রাইট? এই যে এই ওয়েবসাইট, ধরেন এই যে ওয়েবসাইটের মধ্যে এইটা আপনি দিতে পারেন, এই যে এতটুকু, এই যে এতটুকু, ঠিক আছে, এইটা আপনি দিতে পারেন, বাট এইটা না। ওকে ভাই। হ্যাঁ পিডিএফ এর মধ্যেও না, পিডিএফ এর মধ্যেও এটা দেওয়া যাবে না। এই যে এগুলো ঠিক আছে, হ্যাঁ এগুলো ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা পিডিএফ গুলো এভাবে সাবমিট করবেন, এই যে এটা দেওয়া যাবে না, হ্যাঁ, জি এটাও ভাই। দেওয়া যাবে না, এটা চাইলে দিতে পারেন, এটা চাইলে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এগুলো তো আমি দেখলাম, ওকে। আচ্ছা আমরা আর একজনেরটা দেখবো, আই থিঙ্ক মোটামুটি তাহলে সবার একটু ক্লিয়ার হয়ে যাবে। এই ফয়সাল ভাইয়েরটা দেখি কি অবস্থা। আচ্ছা ওয়েবসাইট মাইগ্রেশন, ট্রান্সফার ওয়েবসাইট মাইগ্রেশন, হইলো না তো ভাই, ট্রান্সফার ওয়েবসাইট দিবেন, ঠিক আছে, বা ট্রান্সফার হোয়াট পেজ ওয়েবসাইট, না ট্রান্সফার ওয়েবসাইট দিবেন শুধু, ঠিক আছে। 3 কিওয়ার্ড নেবেন না, অন্তত মাস্টার কিওয়ার্ড হিসেবে 3টা ওয়ার্ডের কিওয়ার্ড আমরা নিব না, আমরা টু ওয়ার্ডের কিওয়ার্ড নেব। আচ্ছা সেকেন্ডারি ব্যাকআপ ওয়েবসাইট, ক্লোন ওয়েবসাইট, ডোমেইন ট্রান্সফার, হ্যাঁ এটা ঠিক আছে।
আচ্ছা, টাইটেল এই যে খুব সুন্দর হয়েছে, এই টাইটেলটা খুব সুন্দর হয়েছে, দেখেন সবগুলো এখানে আসছে, মাইগ্রেট, ব্যাকআপ, ট্রান্সফার এন্ড রিস্টোর ইউর ডাব্লিউপি ওয়েবসাইট। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আমি এটাকে মার্ক করে দিই। আমি এইরকম টাইটেল চাচ্ছিলাম, ঠিক আছে, এই টাইপের টাইটেল, যে টাইটেলের মধ্যে আমার সবগুলো খুব সুন্দরভাবে যাবে কিন্তু কেউ বুঝবে না, ঠিক আছে, এই টাইপের জিনিস। আচ্ছা, এই যে খুব সুন্দর, এই যে দেখেন এনার ডেসক্রিপশনটা দেখেন, মানে একটা গল্পের মতো লিখতেছে, ঠিক আছে, যে ট্রাইড অফ ওয়েবসাইট ডাউন টাইম অ্যান্ড ইরোর্স। হ্যাঁ, প্রথমে এইটা দিয়ে শুরু করলো যে তুমি কি ইয়ে করতে চাচ্ছ কিনা, তুমি কি ডাউন টাইম বা ইরোরের মধ্যে ভুগতেছো কিনা, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে কথা লেট মি হ্যান্ডেল, তারপরে তাহলে আমাকে খুঁজো। হ্যাঁ, খুব সুন্দর। এগুলা হচ্ছে পোস্ট লেখার সময় খুব ভালো কাজে দেয়। আপনি যখন কোনো ওই যে অ্যাফিলিয়েটের যখন পোস্ট লেখেন না, বা ব্লগিং এর কোনো পোস্ট লেখেন, তখন একটা গল্প হিসেবে পোস্ট লেখলে কিন্তু বেশি মানুষ দেখতে আসে, তাই না, একদম ডিরেক্ট ইয়ে করার থেকে। সো এটা ঠিক আছে। আচ্ছা, সেমলেস ওয়েবসাইট মাইগ্রেশন, ব্যাকআপ ওয়েবসাইট। এইখানে আবার একটা সমস্যা হয়েছে ভাই, ডেসক্রিপশন যখন লিখতেছেন তখন আবার টানা কিওয়ার্ড গুলো দেওয়া যাবে না, ঠিক আছে। ডেসক্রিপশনের ভিতরে ভিতরে আপনি কিওয়ার্ড ইউজ করবেন, বাট ডেসক্রিপশনে এইভাবে টানা কিওয়ার্ড দেওয়া যাবে না। হ্যাঁ, এটা একটু চেঞ্জ আসবে এবং আরো 2-3 লাইন এখানে যুক্ত হবে। আচ্ছা, ওকে ভাই। ওয়েবসাইট মাইগ্রেশন, এই যে সুন্দর, এই যে এখানে কিন্তু অলরেডি আপনার কিওয়ার্ড পড়ে গেছে, ঠিক আছে, এখানে কিন্তু আপনার কিওয়ার্ড পড়ে গেছে। সো এটা কিন্তু কাউন্ট করবেন, আমি কিন্তু বলছি কোনটা কয়টা করে দেখবেন। হ্যাঁ, কোন কিওয়ার্ডটা ডেসক্রিপশনের মধ্যে কতটা থাকবে, মেইন কিওয়ার্ডটা 4 বার থেকে 5 বারের মধ্যে থাকবে, আর বাকিগুলো হচ্ছে, ডেনসিটি হ্যাঁ বেশি হয়ে বাকিগুলো, গেছে, আমি চেক করছিলাম আর কি। হ্যাঁ বাকিগুলো 3 বার করে থাকবে, আর 4 নিচের গুলো 2 বার করে থাকবে। ডেনসিটি উল্টা পাল্টা করা যাবে না, হ্যাঁ, এই ডেনসিটিটা খুব কেয়ারফুল। আচ্ছা, এগুলো ঠিক আছে, কিন্তু আপনার এই যে এই ডোমেইন ট্রান্সফার একটা ঠিক আছে, ক্লোন ওয়েবসাইট ঠিক আছে, এটা খুব সুন্দর, যে আপনি এখানের মধ্যেই বোঝাচ্ছেন আপনার কিওয়ার্ড দিয়ে, বাট কেউ বুঝতেছে না, এটা খুব সুন্দর। বাট এই যে এইখানের মধ্যে আবার বেশি দিছেন, এটা করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এই গিকটা মোটামুটি রিকমেন্ডেড করা যায়, এটা আমি ইয়াতে দিব এখন, আপনারা দেখে এখান থেকে আইডিয়া নেবেন, কেউ আবার এটাকে কপি করবেন না, ঠিক আছে। কপি করলে লাভ নাই, কিন্তু কপি করলে আপনি আরেকজন যে কপি করবে তারই লস, ঠিক আছে, কপি করবেন না। সুন্দর, এই যে এখানেও আপনি যেমন দিচ্ছেন আপনার কিওয়ার্ড দিলেন, সমস্যা নেই, কিন্তু কিওয়ার্ড ডেনসিটি যেন ঠিক থাকে, ঠিক আছে। এইভাবে আমি কিওয়ার্ড গুলো চাচ্ছি, যে এইখানে কিছু থাকবে, উপরে লেখার মধ্যে কিছু থাকবে, আবার নিচে কিছু লিখবো সেখানেও কিছু থাকবে, ঠিক আছে। এটা সুন্দর হয়েছে। ভাই অ্যাকচুয়ালি আমি এটা রিসার্চ করছিলাম ওই সময়, এটা এসে পড়ছে, সরি মেইন ফাইলটা আচ্ছা, দেইনি। এটা কি তার পরেরটা? আচ্ছা আচ্ছা, না হ্যাঁ না ভাই, বুঝতেছি। রিসার্চ করছিলাম আসলে ওই সময়টা আর কি। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে, রিসার্চ করবেন, কিন্তু এই আমাকে যেটা দিবেন সেখানে রিসার্চ গুলো রাখবেন না, ঠিক আছে। সরি ভাই, আমি অ্যাকচুয়ালি মেইন ফাইল দেইনি, সরি। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার না। এই যে এইটা কোথায় পাইছেন এইটা? আচ্ছা ভাই, আমি যখন রিসার্চ করতাম তখন বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে করে আইনে এনে আমি বসাচ্ছিলাম আর কি। হ্যাঁ, এই যে এই টাইপের জিনিস রাখবেন, এটা ইউনিক জিনিস, ঠিক আছে। কত জিবি, আপনি কিভাবে কাজ করবেন না করবেন, সেই জিনিসগুলো যদি মেনশন করতে পারেন আরো ভালো, ঠিক আছে, এটা ভালো। এইখানে 2-1টা পয়েন্ট আপনি চেষ্টা করে ওখানে বসায় দিবেন। প্রচুর রিসার্চ করছেন, হ্যাঁ, এইভাবেই রিসার্চ করার কথা বলছি, যে আপনি 10টা গিগকে প্রথমে চুজ করবেন, 10টা থেকে আপনি 5টা-7টা আপনার ভালো লাগবে, সেই 5টা-7টা ডেসক্রিপশন নিয়ে এসে একদম অবস্থা খারাপ করে দিবেন, ঠিক আছে, দিয়ে তারপর ওখান থেকে আপনি একটা রাইট গিগ বানাবেন। মোটামুটি আপনার গিগটা বেশ ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার কিওয়ার্ড ডেনসিটি ডেসক্রিপশনের ভিতরে বেশি হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। আর বাদ বাকি মোটামুটি ঠিক আছে। আচ্ছা আমি ভাই আপনাকে মেইন ফাইলটা দিতাম, ওইখানে গিগের ইমেজ সহ আছে আর কি, সরি আমি উল্টাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোনটাতে, ফেভার গিগ 2 তে আছে? মেবি এটাতে মেবি থাকতে পারে মনে হয়। নাই, আপনি পরে আবার এটাকে ইয়া করে দিন। আমি ভাই এটাতে এখনই করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এটাতে ভাইয়া রিসাবমিট করে দিন। হ্যাঁ, টাইটেলে কমা কমা দেখলাম যে, কমা কমা কোথায়? টাইটেলে। কার, এই ভাইয়ের? এই হুম, মনে হয় থাকুক আমি- টাইটেলে, টাইটেলে কই দেখি, টাইটেলে কমা থাকুক, আমি তো ইউআরএল এর কথা বলছি। টাইটেলে কমা থাকুক আপু, সমস্যা নেই। তাই। এই যে এখানে না, এই যে এইটা, হ্যাঁ, এই যে এখানে, এটাতে আপনি ওই যে মাইগ্রেট একটা,
ব্যাকআপ একটা, ট্রান্সফার একটা, মানে আলটিমেটলি সব সার্ভিসে বলতেছি কিন্তু আলাদা আলাদা নামে বলতেছি, সেই জন্য এখানে কমা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমরা কি আরেকটা দেখবো লাস্ট? তাহমিদ সাহ, আচ্ছা দেখি ভাইয়েরটা দেখি। ভাই কি চ্যাট জিপিটি ইউজ করছে নাকি? ভাই আছেন তাহমিদ ভাই? ভাই আমি তো জমা দিয়েছিলাম, আমারটা নাম দেখা যাচ্ছে না কেন? অহনা কে, রহমান। নাম কি? অহনা রহমান ভাই। অহনা রহমান, এই যে। আচ্ছা আছে ভাই। হুম, তাহমিদ ভাই আছেন? আচ্ছা তাহমিদ ভাই নাই, তো তাহলে অহনা আপুরটাই দেখি, উনি যেহেতু নাই। আচ্ছা এটা কিন্তু শেষ, হ্যাঁ এটা দেখে নিই। ও আছেন, আচ্ছা আপনারটা দেখি তাহলে। আচ্ছা ভাই আপনি কি চ্যাট জিপিটি ইউজ করছেন পুরোটা করার জন্য? আগে লিখে দেন চ্যাট জিপিটি কে কমান্ড দিছে। আচ্ছা 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 দেখি তাহলে। ডিজাইন বিল্ড এন্ড কাস্টমার, আচ্ছা এটা কি ল্যান্ডিং পেজের জন্য পোর্টফোলিও? হ্যাঁ, আচ্ছা তাহলে ওয়ার্ডপ্রেস পোর্টফোলিওর কথাটা দিয়ে দেন। আর যদি কোনো কারণে প্রফেশনালটা বাদ যাওয়ার দরকার পড়ে তাহলে কেটে দিবেন প্রফেশনালটা, ঠিক আছে, যদি বেশি হয়ে যায়, বাট পোর্টফোলিওটা রাখবেন। আচ্ছা এই যে ভাই কিওয়ার্ড 3 ওয়ার্ডের হবে না, হ্যাঁ কিওয়ার্ড হবে 2 ওয়ার্ডের। এসিও অপটিমাইজ ওয়ার্ডপ্রেস হবে না, এসিও অপটিমাইজড একটু হবে। আর এসিও অপটিমাইজ না লিখে আপনি লিখবেন কি অন পেজ এসিও, হ্যাঁ। তারপর হচ্ছে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস, এটা লিখতে পারেন, অথবা হচ্ছে কি রেসপন্সিভ ডিজাইন, এতটুকু রাখতে পারেন। তারপর পোর্টফোলিও, অবশ্যই পোর্টফোলিও একটা থাকবে। পোর্টফোলিও এটা আপনার ইয়ার মধ্যে পড়বে। আপনি ফাইবার কুইক ভিউটা ইউজ করবেন, আপনার কিওয়ার্ডের মধ্যে একটু ইয়ে আছে, হ্যাঁ কিওয়ার্ডটা চেঞ্জ লাগবে, ফাইবার কুইক ভিউ ইউজ করবেন। আচ্ছা এটাতে আরেকটু ইয়া লাগবে, আরেকটু মডিফিকেশন লাগবে ডেসক্রিপশনে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বেসিক এসিও না, এখানে চেঞ্জটা আসবে কি অন পেজ এসিও, হ্যাঁ আসবে অন পেজ এসিও। আচ্ছা $10 দিয়ে শুরু হবে না ভাই, $30 দিয়ে শুরু হবে, ঠিক আছে 30, দেন তারপরে গুলো হচ্ছে ওই অনুযায়ী যাতে ক্লায়েন্টের হ্যাপি থাকে, ঠিক আছে এইভাবে। কাস্টম অর্ডার দিলে কেমন হবে প্রাইস রেঞ্জটা, যদি কোনো বায়ার হ্যাঁ কাস্টম এটা অর্ডার? হচ্ছে, বুঝতে পারছি, এটা পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে আপনার ওয়েবসাইটে কি কি চাচ্ছে তার উপর, ঠিক আছে একটা ক্লায়েন্ট এসে, সো ওইটার ফাংশনালিটি দেখতে হবে, ওইটার ডিজাইনটা কিরকম হবে সবকিছু দেখে তারপরে তাকে কাস্টমারটা করতে হবে, এবং সেই হিসেবে তাকে আর কি ইয়া দিতে হবে যে আমার তো এই এই কাজগুলো করতে হবে, সো এই তখন প্রাইস আলটিমেটলি এটা বলা যায় না, ঠিক আছে এটা আর কি ইয়া হিসেবে তখন হয়। এই যে ভাই এখানে কিওয়ার্ডস 2 ওয়ার্ডের হবে। Migrate your WordPress website safely and securely. এই টাইটেলে আর একটু চেষ্টা করবেন তো, আর 2-1টা কিওয়ার্ড দেওয়া যায় কিনা, ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা এটা সুন্দর, ওই জিরো ডাটা লস আর ডাউন টাইম। হুম আচ্ছা এই যে এইটার ক্ষেত্রে ওয়েবসাইট মাইগ্রেশনের ক্ষেত্রে, ঠিক আছে
ওয়েবসাইট মাইগ্রেশনে আপনি দেখবেন যদি $5 দেওয়া থাকে তাহলে আপনি $5কেই চুজ করবেন প্রথমে, ঠিক আছে? প্রথম প্যাকেজটা $5 যদি দেওয়া না দেয় তাহলে $10 চুজ করবেন, 15 না। হ্যাঁ, কাজ তো অল্প এটার জন্য। আচ্ছা, এখানে এই যে সুন্দর করছেন, এই যে 1 GB 5 GB, এটা খুব সুন্দর। হ্যাঁ, প্যাকেজটা এটা ঠিক আছে, শুধু এখানে প্রাইসিং এর দিকটা আর একটু নজর রাখবেন। আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা মনে হয় আরেকটা। আচ্ছা, তো এইভাবে আপনারা একটু ইয়েগুলো করবেন, ঠিক আছে? এবং ইমেজ রেডি করবেন। ইমেজের মধ্যে তো বললাম যে কি টাইপের ইয়ে হয়েছে। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজগুলো করবেন, সবাই কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা, আপু আছেন? মাইশা আপু ক্লাসে আছেন? আপু বলে গেছে নাকি কুইজের কথা? একটু দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, বা আজকে অ্যাটেন্ডেন্স লিংকটা মনে হয় দেওয়া হয় নাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্সও আমি দিচ্ছি, দুইটা দিচ্ছি। আপনারা ততক্ষণে তাহলে অ্যাটেন্ডেন্সটাই পূরণ করেন। আমি মাইশা আপুকে বলি যে উনি আজকে নেবেন কিনা কুইজ। আমরা নতুনরা কিন্তু এখনো কোনো অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। এই যে আজকে দিবেন, আপনারা নিচের দিকে দেখতে পারবেন। হ্যাঁ, ওখানে জাস্ট পি লিখবেন, পি, এবং ক্লাস হচ্ছে 14 নাম্বার ক্লাসে আপনারা পি লিখবেন। আচ্ছা, এখন কি কি কোশ্চেন আছে সেটা করেন। আপুকে আমি মেসেজ দিয়ে রাখছি, আপু আসলে বা হচ্ছে আপডেট কি আছে সেটা আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি কি কোশ্চেন আছে সেটা করেন বা আর কি। হ্যাঁ, ভাই আমার ওই ফাইবার রিলেটেড একটা প্রশ্ন ছিল যে অ্যাক্টিভ করতে পারছি না গিগ গুলাকে। আচ্ছা, গিগ গুলাকে অ্যাক্টিভ করতে পারছি, এটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে? পজ করা আছে মনে হয় জি একদম। জি আর জি পজ করা আছে। আর কেউ আছেন? তবে ভাই পজ পজ করা থাকলেও কিন্তু আমার ইমপ্রেশন দেখাচ্ছে যে ইমপ্রেশন এত 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 ইমপ্রেশন তাহলে অ্যাক্টিভ দেখাচ্ছে। নাই কেন? অ্যাক্টিভ না থাকলে ইমপ্রেশন যে- আসবে কোথায় থেকে? তো ওটাই তো আমি ভাবতেছি ভাইয়া যে পজ করা আছে কিন্তু ইমপ্রেশন আবার দেখাচ্ছে। পজ করা বলতে কি, আপনার ইয়েটাতে যান তো দেখি। জি আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, পরে যান, পরে যান, থাক, আমি ক্লাস শেষ করে যাচ্ছি, দাঁড়ান। আচ্ছা ক্লাস ঠিক শেষ আছে করে আমাকে আমাকে নক দিন, ঠিক আছে? ঠিক আছে। ক্লাস শেষ করে আমাকে নক দিন। আর কেউ আছেন? আচ্ছা, মনে হয় আপু নাই। হ্যাঁ, আর আছেন কেউ কোশ্চেন করার? নাহলে ক্লাস ইয়ে করে দেবো।
আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনারা সবাই একটু এই গিগ গুলোকে রেডি করেন। হ্যাঁ, আজকে যেগুলো দেখাই দিলাম এই ভুলগুলো ঠিক করে আপনারা একটু আপনাদের মতো খুব দ্রুত গিগ গুলোকে রেডি করেন। আর আমরা তাহলে নেক্সট দিন তাহলে ফাইবারের ক্লাস না নিয়ে আমরা আরেকটা ইয়ে করব, ঠিক আছে? আমরা আরেকটা সার্ভিসে চলে যাব। আর আপনারা এর মধ্যে এটা শেষ করেন এই নেক্সট শুক্রবারের মধ্যেই, ঠিক আছে? একদম খুব ভালোভাবে অপটিমাইজ করেন। আর আমাকে যখন ওই যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় এডিটর অ্যাক্সেসটা দিয়ে সাবমিট করবেন, ঠিক আছে? এতে আর কি সুবিধা হবে। তানজিম ভাই কি বললো? ভাই আজকে হবে না, আজকে মনে হয় হবে না, আপু নাই, মনে হয় না আজকে আর হবে না, ঠিক আছে? আমরা তাহলে দরকার হলে নেক্সট ক্লাসে করবো, সমস্যা নেই। ভাই আজকে তো আপনি মানে কোশ্চেন গুলো তো আপনি করেন, তো একটা হিন্ট হুম। দেওয়া যাবে যে কিরকম এবারকার কুইজের কোশ্চেন গুলো? কোশ্চেন এবার পুরো কোশ্চেনটা হচ্ছে এলিমেন্টরের উপর, ঠিক আছে? আমরা এলিমেন্টরে যা শিখছি, আমি ক্লাসের মধ্যে যা যা বলছি, কোন এলিমেন্টস দিয়ে কি কি কাজ হয়, উইজেড এর কাজ কি, কোন উইজেড দিয়ে কি কি কাজ করে, সেগুলো। হ্যাঁ, এটাই, আমার এই যে বলে দিচ্ছি অ্যাটেন্ডেন্সটা কোশ্চেন। দিতে পারতেছি না 70, আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেবেন প্লিজ। আচ্ছা, 70। ভাইয়া আমারটাও দেবেন, আমিও দিইনি। সেলিনা 30। আচ্ছা, আপনার কত, 30? জি নাকি? হ্যাঁ 30, ঠিক আছে, ওকে। ভাই এই যে এইগুলাই প্রশ্ন, হ্যাঁ এইটাই, এই যে বলে দিছি, একদম প্রশ্ন ফাঁস করে দিছি। ঠিক আছে, তাহলে হচ্ছে এগুলো একটু দ্রুত করেন। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ আমার হচ্ছে 5 এর কুইক ভিউটা কাজ করতেছে না, এটা কেন করতেছে না বুঝতেছি না। ফাইবার কুইক ভিউ কাজ না করার কারণটা কি? আমি তো এখানে লাগাইতে পারবো না, দাঁড়ান দাঁড়ান এখানে, আগে ফাইবারটাকে অফ করে নি। আচ্ছা দেখেন তো একটু, আমার স্ক্রিন শেয়ার তো আছে তাই না? হ্যাঁ ভাই আছে। দেখি এটা মানে এটা কোনো আপডেট বা কোনো কিছু চলতেছে কিনা, আমার এখানে চলে কিনা দেখি। অনেক সময় লেট করে আসে, কুইক ভিউটা অনেক সময় লেট করে আসে, ওয়েট করতে হয়। হ্যাঁ সেদিন তো আমিও ওয়েট করছি, আসছিল আমার, তবে যেহেতু দুইজনের আসে নাই, আমি একটু দেখি। হ্যাঁ ভাইয়া, হুম, আমি শুভ, কৃষ্ণকমলের শুভ। হ্যাঁ ভাই বলেন আমি ভাই। একটু ব্যস্ত ছিলাম তো, আজকে একটু ঝামেলা ছিল আমার। আমি এখন হুম, ক্লাসে মানে বাসায় আসলাম, ক্লাসে জয়েন করলাম। আচ্ছা আমি আচ্ছা, কি অ্যাটেন্ডেন্সটা দিব? হ্যাঁ দেন দেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, পানি খেয়ে নেন। আচ্ছা আমরা দেখি, ধরেন যে আচ্ছা 3000 রেজাল্ট আসলো, দেখি এবার। সব ইনেবল করা আছে, আরো একবার রিফ্রেশ দিই। আমারও তো আসে না। ভাইয়া এনেবলটা অন অফ এই যে আসছে, দেন রিফ্রেশ করেন। এই যে আসছে, আমার আসবে আর কি, একটু অপেক্ষা করলে আসবে, অথবা আরেকবার রিফ্রেশ দিলে আসবে। এই যে আসছে, আমরা একবার রিফ্রেশ দিয়েন তো, কয়েকবার রিফ্রেশ দিয়েন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর একটা কাজ করেন, যেখানে যে ব্রাউজারে কাজ করছেন, হ্যাঁ সেই ব্রাউজারে ডাটাটাকে একটু ক্লিন করে নিন। কন্ট্রোল শিফট ডিলিট একসাথে তিনটা দিয়ে, যে এখানে অল টাইম, দেন ডিলিট ডাটা, এটা হচ্ছে বেসিকে আসবে প্রথমে, এই যে বেসিক, হ্যাঁ তারপর কন্ট্রোল শিফট ডিলিট, আবার অ্যাডভান্স, আবার এখান থেকে অল টাইম করে দিয়ে আর একবার একটু করে দেখিয়েন তো কি হয়। ওকে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের জার্নি শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শান্ত।
জি আমি ভাই বলেন। লাস্ট অ্যাসাইনমেন্টটা জমা দেইনি আর কি, পুরোপুরি শেষ করতে পারি নাই। তা আজকে দেখলাম আপনি মোটামুটি সবগুলো রিভিউ করছেন। তা আমি আমার চ্যাট বক্সে আপনাকে ইয়েটা দিয়েছি,